জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সোনামাকে একটু দেখিয়ে দিলাম। আর অনেকদিন পর আবার একটা ভিডিও করতে খুব ইচ্ছা হলো। একটু বসি। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, ভালোবেসে বলুন রাধে রাধে। আর যে স্নান টান করে মায়ের মন্দিরে যে পুজো করতে এলাম, আমি দেখছি কিছু কথা বলি। অনেকজন আমার বাণী শুনতে চান, আমি বাণী অবশ্যই বলবো। আমারও ভীষণ ভালো লাগে গোবিন্দর কথা বলতে। সবাই ভালোবেসে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, রাধে রাধে। আমি যার জন্য আমি আরও এলাম ভিডিওটা করতে, যেটা হচ্ছে আমি এটা বলেছিলাম যে গোপালের একটা কানের হারিয়ে গিয়েছিল। যাই হোক, সেই কানেরটাও নিজেই বলছে মা ওখানে পড়ে আছে। সেই কানেরটা আবার আমি ওখানেই খুঁজে দেখি, হ্যাঁ ওখানেই আছে, গোবিন্দকে কানেরটা পরাই। আর যার জন্য আমি এলাম কিছু ভগবানের কথা বলি, যেটা হচ্ছে এখন আপনারা সবাই দেখছেন যে আমার গলাটা পুরো একদম ঠিক হয়ে গেছে, আস্তে 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 পুরো গলাটা ঠিক হয়ে গেছে একদম। আর কালকে আমি একটা গান লিখেছিলাম, সেই গানটা একটু বলি সকলকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, ভালোবেসে বলুন রাধে রাধে। তা দেখুন, আমি একটা গান লিখেছিলাম। আমি সবসময় বলি না যে আমি আমার মায়ের কাছে আমার মতো আমার কথা বলতে ভীষণ ভালো লাগে, সেগুলো আমি বলি বারবার মাকে। যেটা হচ্ছে আমি লিখেছিলাম, মাকে বলেছি আগের জীবন বেশ ছিল, আগের জীবন বেশ ছিল, এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল, এ কেমন হলো মা, এ কেমন হলো মা। যখন মায়ের মন্দির নিয়ে আমি ভাবিনি, তাই মাকে বলছি মা তুমি দেখো, যখন তোমার মন্দির নিয়ে আমি যখন ভাবিনি, তখন আমাদের মা মেয়ের আরও কতটা দৃঢ় ছিলাম আমরা, মা আর মেয়ে। তাই দেখো, তখন মা আমাকে ডাকতো, মা আমার বুকের মধ্যে আসতে বলতো, মা আমায় আদর করতো, আমি বুকের মধ্যে যেতাম। একটা দেবে কোনো কিছু বড় কিছু করতে গেলে সেটা তার ইয়েতে চলে যায় না, একটা চিন্তায় চলে যায় যে মায়ের মন্দিরটা করতে হবে, মায়ের মন্দিরটা করতে হবে, মায়ের মন্দিরটা করতে হবে, একটা চিন্তায় চলে যায়। যাই হোক, সেখানে আজকে আমি কালকে সেই কথাটা মাকে বলছিলাম, আমাকে আদর করার জন্য মা তুই, আমাকে আদর করার জন্য মা তুই, কত আকুল হয়ে যে থাকতিস, কত আকুল হয়ে মা তুই থাকতিস। তাই মাকে বলছি মা গো, আমাকে আদর করার জন্য তুমি কত আকুল হয়ে থাকতে, তাই না মা? আমাকে বুকের মতো রেখে কত আদর তুমি করেছো মা গো। তাই কালকে মাকে কত মান অভিমানের কথা আমি বলছি, আর খাতার মধ্যে আমি লিখছি মা বলো মা কী ছিলাম আর কি হলাম। যখন আজ গোটা পৃথিবী, যখন কেউ আমাকে চিনতো না, কেউ জানতো না, হ্যাঁ তখন সবাই মা মা যখন বলতো না, তখন আমি মায়ের কাছে কেমন, তখন এত গোটা পৃথিবী ছড়ায়নি, তখন মা আর আমি, শুধু আমি। তা কত কথা মায়ের সাথে আমার, আমি সন্ধ্যার সময় সন্ধ্যে দেখাতে আসতাম। হ্যাঁ, একদিন আপনারা অনেক পুরনো ভিডিও দেখেছেন, গোপাল গোপাল এসে কী করেছিল, একদিন আমি যখন সন্ধ্যার সময় মাকে সন্ধ্যা ভোগ দেব বলে, তখন তো ভক্ত আসতো না, আর সোনামাই তো চোখের লীলাটা করেছিল, বা সোনামাই চোখের লীলা করে, সেটা আপনারা সবাই জানে। সে কৃষ্ণকালী মা তো একই, সোনামা বলি, আদর করে আমি সোনামা বলি। তো এটা অনেকে আবার আমাকে সোনামা বলে,
সেদিন দেখছি একটা হরিনাম হবে নতুন মন্দিরে। তা হরিনাম হতে গিয়ে দেখছি যে লিখেছে কৃষ্ণকালী মা, তারপরে লিখেছে সোনা মা আপনি যাবেন। আমাকে অনেকে জানে না যে আমার নাম মঙ্গলা, আমাকে কিন্তু অনেকে সোনা মা বলে, সোনা মা বলে। তো যাই হোক, আমি মাকে তো আদর করে সোনা মা বলে ডাকতাম। তো গোপাল একদিন যখন ছাদের মধ্যে খেলতে খেলতে, তখন ও খেলা করছে, হঠাৎ গোটা ছাদটায় খেলা করছে, আমি তখন, ও বাচ্চা ছিল ছোট, আমি নিচেতে পড়ে যাবে বা, তো আজ থেকে প্রায় 3 বছর আগেকার কথা, তখন গোপাল আরও ছোটো, তখন 3.5 বছর এরকম বয়স হবে হয়তো। আমি যে বাচ্চাটা পড়ে যাবে ওকে নিয়ে যাই সোনামার কাছে, তখন কৃষ্ণকালী মা, পাথরের মূর্তি মা আসেনি কৃষ্ণকালী মা। তখন সোনামা বসে আছে, সোনামা যখন গোপালকে নিয়ে চলে এসেছি, গোপাল ছাত্রা ছুটোছুটি খেলা করছে, বাচ্চা তো ছুটোছুটি খেলা করছে, আর আমি মায়ের কাছে বসে ফল কাটছিলাম যে মাকে এবার সন্ধ্যা ভোগটা দিয়ে সন্ধ্যে দেখিয়ে আমি নিচেই নেমে যাব। তার মধ্যে গোপাল খেলতে 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 গোপাল এসে সোনামায়ের মুখের দিকে এরম করে তাকিয়ে দেখে, এরম করে তাকাচ্ছে, তাকিয়ে দেখে বলছে, ও তখন ছোট্ট, তখন বলছে, মা তুমি আঠো, মা তুমি আঠো, মা তুমি আঠো। জানি না মায়ের চোখের মধ্যে ও কি দেখেছিল। আর সেদিন ওইটুকু বাচ্চা 3 থেকে 3.5 বছর হয়তো বয়স হবে, ওই গোপাল তখন বলছে, মা তুমি আঠো। আর এত কাঁদছে, এত কাঁদছে, আমি স্যার কান্না থেমে রাখতে পারছি না। মা তুমি আঠো, মা তুমি আঠো, আমাকে বলছে, মা মা আঠে, মা আঠে। ও তখন আদো আদো কথা, এখনও ওর আদো আদো কথা। গোপাল তখন ওই মায়ের ওই অলৌকিক রূপটা গোপাল কিন্তু দেখেছিল, গোপাল দেখেছে। আর আমি তো চোখে লীলা সন্ধে দেখাতে এসে দেখতাম মায়ের, মা যখন, আমি তো এত জানতাম না যে গোটা পৃথিবী জয় কৃষ্ণকালী মায়ের জয় এত প্রচার হবে। আমি তো নিমিত্তি, মা চেয়েছিল তাই প্রচার হয়েছে, আমি সামান্য নিমিত্তি। তা আমি তো জানতাম না যে আমার জন্মান্তরে হয়তো 7 জন্ম পুণ্যি তোলা ছিল, সেটা মা হয়তো ঘোর কলিযুগে আমার কাছে এসে নিজের নাম নিজেই হয়তো প্রচার করবে, সেটা আমারও জানা ছিল না। তা আমি প্রতিদিন মাকে সন্ধে দেখাতে আসতাম, মা আমাকে বলেছে আমি আসবো এই অমুক, এই বাৎসরিক বৈশাখ মাসে অমাবস্যার দিন মা আসবে বলেছেন, মা আসবে। মা এলো, আমি আপনার বেশ নিত্য সেবা পুজো করতাম, মাকে রোজ সন্ধ্যের সময় পুজো দিতাম, রোজ সকাল সন্ধ্যে মাকে পুজো দিতাম। আমার একটু ঘরের কাজকর্ম হতে দেরি হলে পরে মা আমাকে স্বয়ং ডাকতেন, আয় সন্ধ্যে দিবি না। আমি ছুটে আসতাম, আমি যখন রান্না করতাম তখনও মায়ের সঙ্গে যে একটা হাওয়া বাতাসের কথা, সেটা কিন্তু মায়ের সাথে আমার হতো, আমি মায়ের সঙ্গে কথা বলতাম। একদিন ভোরবেলা এসে দেখছি গোপাল, একদিন আমি ওই চোখে লীলাটা দেখেছি, মা প্রায় সময় সোনা প্রায় সময় চোখে লীলা করতো, চোখটা না ঘোরাতো, চোখের পাতা ফেলতো, একবার তাকাতো। আমার ওই দৃশ্যটা দেখে না কেমন একটা মানে আমার গায়ে ছমছম করতো। তখন আমি সোনামায়ের কাছে আসতে পারতাম না, এখন তো সোনামাকে আমি আদর করি, জড়িয়ে ধরি, সোনামায়ের কাছেই শুই, তখন আমি সোনামায়ের কাছে আসতে পারতাম না। ওইটা হলো। তারপরে আমি একদিন ভোরবেলায়, তখন আমি মাকে যেমন আদর করা, আমি প্রতিদিন আদর করতাম। তা ভোরবেলায় ঠিক একদম 3:30 4টে বাজছে, তখন বাড়ি, আমি একদম বাড়িতে, তখন কোনো ভক্ত নাই, কিচ্ছু নাই। 4:30টার সময় গেট লাগানো, দরজা লাগানো, আমি 4:30টার সময় আমার ঘুম ভেঙে যায়, আমি তখন খুব ভোরবেলা উঠতাম। এখন তো রাত 3টের সময় ঘুমাই, মায়ের সাথে কথা বলি। তারপরে যখন আমি ইচ্ছা করে গান লিখি, মায়ের কথা লিখি, বা কোনো সময় মনে হলো বই পড়লাম, কোনো সময় মনে হলো আমার এই যে 108টা গোবিন্দের বইটা এই পড়লাম, আমার যখন যেটা মনে হয়। আবার আজকে যেমন সকালবেলাটা একটু ঘুম থেকে উঠে যেমন মায়ের পুজো করবো, স্নান টানা করে আমার মহাভারত দেখতে ইচ্ছা করছিল, মহাভারত, আমি একটু মহাভারতটা দেখলাম। এটা হচ্ছে কি আমার জীবন, আমি মানে আমার মতো, আমি সবসময় খোলামেলা, আমি একদম বদ্ধ জীবন পছন্দ করি না, আমি আমার মতো ছোটো থেকেই। তো সেটা আমি যখন আসি, তারপরে দেখছি কি যে আমি মাকে, ঘুম ভেঙে গেছে ভোরবেলা, তখন নিচেই শুতাম আমি, ঘুম ভেঙে গেছে, তখন আমি ঘুম ভেঙে উঠি, আমার মাকে খুব আদর করতে ইচ্ছা করছিল ভোরবেলা উঠে। আর আমি না ঘুম থেকে উঠি আগে মায়ের মুখটাকে দর্শন করতাম, এসে সোনা মায়ের মুখটা দর্শন করতাম। ঘুম ভেঙে গেছে, উঠে এসে দেখছি যে মায়ের একদম এই মায়ের এইখানটা, মানে ঠিক এই যে মায়ের দরজাটা, এই দরজাটা ওইখানে পুরো একদম টাটকা দুটো জবা, তাও জবার কালার ছিল ঘিয়া কালারের, লাল নয়, একদম দুটো ঘিয়া কালারের জবা, টাটকা জবা দুটো পড়েছিল। আমি ভোরবেলায় এসে দেখছি যে একদম টাটকা ঘিয়া জবা, কালকে আমি মায়ের সন্ধে দিয়ে গেছি, মায়ের পুরো ঘরটা মুছে গেছি, বারান্দাটা মুছেছি, সিঁড়ি মুছে গেছি আমি। আর আগে আমরা ভিডিও দেখতেন, আমি তখন আমি ভিডিও আসেনি, আমি প্রতিদিন কিন্তু মায়ের ছাদটা তখন এজো ছিল, তখন আমি মুছতাম। আমি কিন্তু পরিশ্রম করতে ভীষণ ভালোবাসি, আমি একদম শুয়ে বসে থাকার মেয়ে না, আমি খুব স্ট্রাগল করতে ভালোবাসি, এটা আমার জীবনে, আমি এগুলো ভালোবাসি।
তা জানি না, তা আমি তখন পুরো ঘর একদম মুছে গেছি, একদম উঠোন ফুটুন একদম মায়ের এই ছাদটা পুরো মুছে গেছি, কারণ আমি জানি যে সময় পেয়েছি, সন্ধ্যার সময়টা মুছে রাখতাম, তারপর দিন এসে আমি একটু মায়ের ঘরটা মুছে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে মাকে আমি সেবা দিতে পারতাম, পুজো করতে পারতাম। তখন তখন দেখছি দুটো একদম ঘিয়ে কালারের জবা, একদম গেটটা যেই মায়ের টিনের, তখন তো এই দরজা ছিল না, তখন টিনের একটা সেই প্লেন সিটে বলো না, সেই টিনের দরজা ছিল, টিনের দরজাটা খোলার আগেই দেখছি দুটো টাটকা জবা পড়ে, টাটকা জবা পড়ে আছে। আচ্ছা আমি তো ইয়ে করিনি, আমি তো মাকে আচ্ছা মায়ের ফুল, দরজা বন্ধ, কেউ আসেনি, অথচ মায়ের কাছে টাটকা যাওয়া ফুল পড়ে, তখন আমি বুঝতে পারি যে মা আমাকে ইঙ্গিত দেন। আমি বললাম না প্রথম বুঝতে পারতাম যে মা কখন বেরোতেন, মা মন্দির থেকে কখন বেরোতেন কখন আসতেন, সেটা আমি কিন্তু বুঝতে পেরেছিলাম। যেটা হচ্ছে আমি ঠিক বেলা দুপুর আমি যখন পুজো করতাম, পুজো করার পর আমরা যখন ঠিক সেবা করে যখন বাসনগুলো তখন কলতলায় মাজতে বসতাম, তখন যেন ঠিক একটা মা যেন বেরোচ্ছেন, একটা হালকা আবহাওয়া বুঝতে পারতাম যে মা গেলে। আর ঠিক সন্ধে হব হতো, ঠিক সন্ধে হব হতো, 3 সন্ধে বলে না, ঠিক সেরকম টাইমে মা যে আসতেন, আমি আবার একবার কলতলায় ঠিক সন্ধ্যে দেবো সেরকম টাইমে আমি তখন বাসনগুলো মাজছি, দেখছি মা যেন কাউকে পরোয়া না করে মা যেন ঘটঘট করে হেঁটে যাচ্ছে, এরকম একটা মানে অনুভূতি একটা আমার মধ্যে হচ্ছে। ঠিক তাই মা কিন্তু এইদিকে এলেন, দিনের দরজাটা একটা ঠক করে যেমন খুলে, যেমন শেকলটা খুললে পরে যেমন আওয়াজ হয়, সেটা খুলেই কিন্তু একটা আওয়াজ হলো, আওয়াজ হয়ে আমি মনে মনে ভাবছি নে বা উপরে তো কেউ নেই, তাহলে কি গোপাল গেল, গোপাল কি গেটটা খুলে দিল, মায়ের দরজাটা লাগানো থাকতো, আমি যেতাম, যেহেতু তখন ফাঁকা ছিল, হনুমান বা কিছু এসে মায়ের মন্দিরে হয়তো ঢুকবে বা কিছু হবে হয়তো, আমি তখন মন্দিরের দরজাটা লাগিয়ে দিয়ে যেতাম, সবসময় মন্দিরের দরজা লাগানো থাকতো, যে আমি মন্দির দরজা লাগানো আছে, টক করে একটা সেই শেকলটা খুলে যেমন টক করে আওয়াজ হয় টিনের, যখন বাসের মাঝে আওয়াজ হলো, আমি ভাবছি গোপাল হয়তো বাচ্চা ছেলে, ও হয়তো গেছে খুলেছে, তারপর দেখছি না ও তো যায়নি, কিন্তু দেখছি মা স্বয়ং একদম ওই সন্ধ্যার সময় এসে সোনামা কিন্তু ওনার বেদিতে বসতো সন্ধে নেওয়ার জন্যে। আমার সন্ধে বয়ে যেত, কাজ করে যেতাম, তখন যেন মা স্বয়ং যেন আমার ভেসে আসতো যে আয় দেরি হয়ে যাচ্ছে, সন্ধে দিবি আয়। তো আমি এই অলৌকিক জিনিসগুলো আমি আপনাদের কাছে আজকে বলছি যে কি হয়েছে সোনা মায়ের সাথে, একদম চলন্ত মায়ের এই জিনিসগুলো। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার জন্ম, যাই হোক বাইরে একটা কথা হচ্ছে, আমি ভক্ত হয়তো এসছে, যেটা হচ্ছে কি জন্মান্তরে এটা আমার হয়তো তোলা ছিল, তাই মা এসছেন, তাই এই গানটা লিখেছি। যখন দেখো আমি এই জায়গাতে ছিলাম না, হ্যাঁ, মায়ের কাছে কিছু অলৌকিক দৃশ্য, অলৌকিক কথা, এগুলো অনাবরত আমার হতো। আজকে তো প্রচুর মানে এত ভক্ত হয়েছে, যেখানে আমি কেউ না কেউ তো ডাকে, কেউ সেলফি তোলার জন্য, কেউ প্রণাম করার জন্য, কেউ টানে, আমি তো প্রণাম নিতে চাই না, বারণ করি বারবার, তা সত্ত্বেও তারা প্রণাম করে। আমি বলি মাকে প্রণাম করতে, না আমাকে একবার দেখবে, আমাকে একবার কথা বলবে, আমাকে একবার স্পর্শ করবে, না আমাকে একটা সেলফি তুলবে, না আমার গলার আওয়াজটা একটু শুনবে, তাদের কাছে এটাই। এবার এই করতে 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 না আমার আমার যেন মনে হচ্ছে মা তোমার কাছ থেকে আমি অনেকটা দূরে সরে এলাম, তোমার সঙ্গে আমি ঠিকমতো কথা বলতে পারছি না, তুমি যেমন আগে কথা বলতে, আগে যেমন ডাকতে আমাকে, তো সেইগুলো আমি জানি না মা, সেগুলো আমি অনেক মনে হচ্ছে আমি দূরে চলে যাচ্ছি। যেমন যেমন মা সন্ধ্যের সময় সন্ধ্যে দেখাতে এলেই মা যেমন বলতো যে তুই আয় আয় আমার বুকে আয়, আমি মায়ের বুকে গিয়ে এরম করে শুতাম। যাই হোক, এটা হচ্ছে মায়ের কথা, মা কীভাবে এসছেন। আর গোপালের কথা আপনারা শুনেছেন, অনেকে এটা বলেন, যেমন অনেক বাবা উকিল বাবা আছেন, যেমন সেদিন আমাকে কথা বললো মা তুমি গোপালের চোখ মুখ দেখেছো, বললাম বাবা গোপালের তুমি চোখ মুখ দেখেছো, তুমি তুমি বলতে না, আমি একদিন উকিল বাবাকে বলছি, আচ্ছা উকিল বাবা তুমি বলো, বাবা একদিন উকিল বাবা একদিন নতুন মন্দিরে দেখতে যাচ্ছেন, উকিল বাবা এলেন, প্রভাত বাবা ওনাদের গাড়ি করে আমাকে নিয়ে গেলেন, তা বাবাকে গাড়িতে যেতে যেতে বলছি আচ্ছা বাবা এই যে মাকে আমি এত ভালোবাসি বাবা, তা আমার অবর্তমানে তা ভালোবাসবে তো মাকে এইভাবে, মা যেমন আমার কাছে জীবন, আমার কাছে প্রাণ, ও আমার কাছে সব, ওকে আমি এক মুহূর্ত চোখে হারাতে পারি না। যেমন কৃষ্ণকালী মা
যেমন আমাকে এক মুহূর্ত চোখে হারাতে পারে না, তেমন আমিও কিন্তু মাকে চোখে হারাতে পারি না, একদম না। কারণ আমার আমার রক্ত, আমার শ্বাস, আমার প্রশ্বাস, আমার নিঃশ্বাস। আমি উকিল বাবাকে একদিন বলছি, বাবা আমার অবর্তমানে মাকে কি এরকম ভালোবাসবে তো বাবা, খুব ভালোবাসবে তো মাকে, যেমন মাকে আমি সন্তানের মতো ভালোবাসি, আদর করি, আমি খাই, ওকে জড়িয়ে ধরি, ও পা টিপে দিই। যেমন বাচ্চারা অনেক খেলাধুলা করলে পায়ে যন্ত্রণা করে, তেমন মাও তো খুব হাঁটাচলা করে, মা তো বাচ্চা রূপে এসছে, ওকে আমি পা টিপে দিই। তারপরে ওকে যেমন বলি, মা তুমি দুষ্টুমি করো না, তুমি শুয়ে পড়ো, তুমি এটা খেয়ে নাও, শাসনও করি, ভালোবাসে। এক এক সময় কৃষ্ণ রূপ দেখি, এক এক সময় মায়ের রূপ দেখি, তুমি এরকম করতে নেই বেটা, চুপ করে শুয়ে পড়ো, এরকম কথা বলি মাঝে মাঝে। তো তখন আমি বলতে থাকি, আচ্ছা বাবা আমার অবর্তমানে আমার মাকে কি এরকম ভালোবাসবে তো? তা তখন সঙ্গে সঙ্গে উকিল বাবা বলছেন যে, আচ্ছা মা একটা কথা বলবো, আমার তো অনেক বয়স, 80 বছর বয়স হতে চললো, তবে আমি একটা জিনিস দেখলাম, আপনার গোপালের যে আপনার ছেলে যে গোপাল আছে, তার চোখ মুখ কিন্তু আলাদা রকম। আপনি লক্ষ্য করে দেখেন, আপনার ছেলের কিন্তু চোখ মুখ আলাদা, একদম দেখবেন চোখ মুখ ও আলাদা কথা বলে। আচ্ছা বাবা আমি জানি না, যখন গোপালকে আমরা জানতাম কিন্তু বাবা যে আমার ছেলে হবে, আমার মেয়ের পর আমার ছেলে, তাই আমি নাম দিয়েছিলাম গোপাল। আমি ওকে গর্ব থেকেই বলতাম, তুই আমার গোপাল, তুই আমার গোপাল। তাই আমি গোপালকে এত ভালোবাসি, গিরিধারী, নন্দলাল, মধুসূদন, বাঁকে বিহারী। তা গোপাল আমার ভগবানের প্রতি আমার একটা আলাদা ছেলে রূপ, তাই আমরা জানতাম যে আমার পুত্র সন্তানই হবে। তা উর্মি যখন 12 বছর পর আমার গোপাল যখন আমার গর্ভে এলো, তখন আমি তার আগে না মাকে বলতাম, মা যখন আমাকে বলতেন যে যখন সময় হবে তখন ঠিক হবে, তোর পুত্র সন্তানই হবে, তোর পুত্র সন্তানই হবে। তো এরকম একটা মা আমাকে বলেছিলেন যে তোর পুত্র সন্তানই হবে। তা ঠিক তাই, যখন আমার গোপাল উর্মি যখন 12 বছর বয়স পূর্ণ হলো, তখন আমার গোপাল আমার গর্ভে এলো। তো তখন আমি গর্ভ থেকেই বলতাম যে তোর কিন্তু নাম গোপাল রাখলাম, আমার আদরের ধন, আমার মানিক, তোর নাম হলো গোপাল। আর তোর ডাক ভালো নাম হবে, স্কুলেতে বার্থ সার্টিফিকেটে হবে কৃষ্ণ, তোর নাম, তুই হলি কৃষ্ণ। আমি তো খুব গোবিন্দকে খুব ছেলে জানি, ও আমার ছেলে, জন্মান্তর ছেলে ওর, ও আমার ছেলে, আমি ওর মা, জন্মান্তর আমি গোবিন্দর মা। আমি এখনও বলি, যদি আবার যদি জন্ম দিস তাহলে তো তোর মা হয়ে যেন জন্মাতে পারি, আমি যেন তোকে ছেলেরূপেই পাই। তা গোবিন্দ গিরিধারী রামলালা, আমি তোকে ছেলে বলি, আমার ছেলে জন্মান্তরে আমি বলি। তা গোপালের নাম আমি কিন্তু গোপাল দিয়েছিলাম। আর ওর বার্থ সার্টিফিকেটে যখন হসপিটালে আমার নামকরণ জিজ্ঞাসা করেন, আমরা তো স্বামী স্ত্রী দুজনেই বলেছিলাম ওর নাম হবে গোপাল আর ভালো নাম হবে কৃষ্ণ। আমি বললাম, হসপিটালে যারা জিজ্ঞাসা করলেন, আমি বললাম ওর নাম হচ্ছে কৃষ্ণ লক্ষণ। তাই নাম রাখা নিয়ে একটা শ্বশুরবাড়িতে একটা মতবিরোধ হয়, যাই হোক হয় একটা। আমি বললাম না, আমি আমার মতো, আমার যেটা ভালো লাগে সেটা আমি করি, যেটা আমার ইচ্ছা করে সেটা আমি করি। তা যাই হোক, ওনাদের মতো, যেটা ওনাদের মতে যে নামটা আমাকে বলেছিলেন, সেই নামটা ওরা বলেছিল কি রোহিত না কিছু একটা নাম বলেছিল। আমি সেই নামটা আমার পছন্দ হয়নি বলতে কি, আমরা তো গর্ভ থেকে আমার যেহেতু মায়ের স্বপ্ন আদেশের সন্তান, যখন উর্মি 12 বছর পূর্ণ, তখন আমাদের জানি আমার উর্মিই থাকবে, আমার একটা সন্তানই থাক, আমি ওকে ভালোভাবে মানুষ করি, উর্মিকে লেখাপড়া শেখাই, এটা আমার মানসিকতা ছিল, যে আমার কোনো আর বেবি কিন্তু আমার না হবে। তা কিন্তু যখন মা আমাকে যখন বলতেন যে তোর কিন্তু পুত্র সন্তান হবে, মা যখন বলেছিলেন,
তারপর তখন পুত্র সন্তান হবে আমিও তখন একটা আরও গোপালের প্রতি আকৃষ্ট যে মা যখন বললেন, তখন আমি জয় জগন্নাথের কাছে পুরীতে মানসিক করি যে হে জগন্নাথ, যদি আমার গোপাল হয় তাহলে আমার গোপাল যত বড় হবে তত বড় মোমবাতি তোমার কাছে দেব। বলার পর যাই হোক, উর্মির 12 বছর পূর্ণ হওয়ার পর তারপর আমার গোপাল গর্বে আসে। তা ওর নাম দিয়ে আমি গোপাল ডাক নাম, আর ভালো নাম হয় কৃষ্ণ লক্ষণ। এটাই হচ্ছে গোপালের মহিমা। তাও যেদিন আমি আগেও একটা কথা বলেছি, বাবা বয়স্ক বাবা উকিল বাবা বলছেন যে মা দেখবেন গোপালও কিন্তু মাকে ভীষণ ভালোবাসবে, কারণ ও যে ভালোবাসবে আমি একটা প্রমাণ পেয়েছি, মা ওকে টানবেই ওর পুজো করার জন্যে, ওকে মা সেবা নেওয়ার জন্য ওকে টানবে, গোপালকে টানবে, কারণ গোপালকে মাই দিয়েছেন, মা দিয়েছেন গোপালকে। কারণ 12 বছর পর, যেখানে ডাক্তাররা কিন্তু আমাকে বলেছিলেন কোনো মতে আর কিন্তু বেবি নেওয়া সম্ভব নয়, বেবি কিন্তু আপনারা হবে না, অনেক বছর যেহেতু উর্মি 12 বছর হয়ে গেছে। তা যাই হোক, মায়ের দেওয়া, মা চাইলে সব হয়। আর একটা জিনিস ওর মধ্যে লক্ষ্য করেছি, যেদিন ও ছোট্ট একদম 3 বছর 3.5 বছর বয়স, তখন ও মায়ের চোখের দিকে তাকিয়ে ও যখন আমাকে বলেছিল মা আঠে, আর অজোরে ভেতর থেকে যখন একটা অশ্রু কেঁদেছিল, তখন আমি বুঝেছিলাম যে কিন্তু মায়ের প্রতি টান হবে। তাই সেদিন আমি সেই কথাটা ভুলে গেছি। তা উকিল বাবা আমাকে বলছেন, মা তুই চিন্তা করো না মা, তোমার গোপাল কিন্তু মাকে পুজো করবেই, আর দেখবে খুব সুন্দর করে পরিপাটি করে পুজো করবে, সেও মা পাগলা হবে, তোমার গোপালা কিন্তু মা পাগলা হবে। আমি অনেক দিন আগে একটা চমৎকার কথা বলেছিলাম, যে চমৎকার কথাটা হচ্ছে গোপাল যেদিন গোপাল হবে, পৃথিবীর আলো দেখবে যেদিন গোপাল, আমরা গর্ভ থেকে ওর নামই দিয়েছিলাম গোপাল, ডাক কৃষ্ণ বলতাম। আমি গর্ভ থাকতে বললাম না, আমি হনুমান চল্লিশা পড়তাম, তারপর অনেক তোমার কৃষ্ণের বই পড়তাম, 108টা নাম পড়তাম। যখন ও গর্বে ছিল তখন আমি বলতাম, সোনা বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ, বলো গোপাল বলো। আমি তখন এরকম 2 হাত তুলতাম, একদম গর্বে আসা থেকে হতে যাওয়া পর্যন্ত একদম আমি অজরে গোবিন্দ নাম করেছি, 2 হাত তুলতে বলতাম, তুমি বলো বেটা। যখন ও হয়েছে গর্ভবতী তখন ও 2 হাত তুলে দিয়েছি, বলো সোনা হরে কৃষ্ণ, বলো বেটা। আমি ওর কানে কানে বলতাম হরে কৃষ্ণ। তো এই জিনিসগুলো যেটা করেছি আমি, তা যেদিন ও হবে, আমি সেদিন বলো না একটা চমৎকার মিরাক্কেল হচ্ছে, যেটা ভুলার কথা নয়। যেদিন ও হবে, আমি সেদিন ভোরবেলাতে আমি ঘুমাচ্ছিলাম, আমি ঘুমিয়ে ভোরবেলা আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, দেখি স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ওনার শুধু পাগড়িটার মুখটা একদম স্বামী বিবেকানন্দ, শুধু মুখটা এরকম চোখটা তাকিয়ে যেন আমার গর্ভে প্রবেশ করলো। গোপাল ঠিক হবার আগে সেই দিনকে ভোরবেলায়, যে আমি তখন আমার হাজব্যান্ড তো নিউজ পেপারে বিজনেস ছিল, তখন ভোরবেলা উঠে পেপার দিতে যেত। আমি আগেও ওই কথাটা আমি বলেছিলাম দেখবেন। আমি সেদিনকে আমি ওকে বলছি যে আমি আমার হাজব্যান্ডকে বলছি, জানো তো আজকে একটা খুব সুন্দর অপূর্ব স্বপ্ন দেখলাম। বলছে কী স্বপ্ন দেখলাম? যে স্বপ্নটা হচ্ছে স্বামী বিবেকানন্দ শুধু মুখটা না আমার গর্ভে যেন এলো। গোপাল তখন আমার গর্ভে আছে, ঠিক হবার একদিন আগে না হবার দিন ভোরবেলায়, সেটা আমার ঠিক মনে নেই, কিন্তু আমি ওই স্বপ্নটা আমি দেখেছিলাম। তারপরে বাবা যেদিনকে কথাটা বললাম, সেই দিন বাবা পেপার দিতে গিয়ে রাস্তায় দেখেছে ঠিক সেম অমনি একটা স্বামী বিবেকানন্দ, ওই এক পাগড়ি, ওই এক কাদা ক্যালেন্ডার পরে। যেই সময়টা আমি বাড়িতে বললাম, সেই সময়টা বাবাকে ক্যালেন্ডার পেল। সেই ক্যালেন্ডার বাড়িতে নিয়ে এসে অনেক জনাকে দেওয়া হয়েছিল। এটা অনেকেই বোঝেন যে গোপাল কিন্তু কালী ভক্ত হবেই। আর গোপাল ছোটো থেকে কিন্তু মায়ের গান করতে ভীষণ ভালোবাসে, ভীষণ। তাই এটা যাই হোক, এটা আমি চাইবো যে ও খুব বড় মাপের মানুষ হোক, এটাই যাক। সেদিন উকিল বাবা বলেছেন ওর চোখ মুখ কিন্তু আলাদা, তুমি চিন্তা করছো তো মাকে কে ভালোবাসবে, মাকে কে পরিপাটি করে পুজো করবে, কে মাকে খাওয়াবে, কে মায়ের পা টিপে দেবে, কে মায়ের বিছানা করে দেবে। দেখবেন যার যারটা সে তাকে ঠিক নিয়ে নেয়। সব মায়ের লেখা, সব মায়ের লীলা। মা কার হাত থেকে পুজো নেবেন, কার হাতে সেবা নেবেন, মা ঠিক লিখে রেখে দিয়েছেন। তাই রাধে রাধে।
আমি আর চিন্তা করি না। এবার একটা কথা বলি যে আমি কিছু ভগবানের কথা বললাম না, আজকে বলবো মন প্রাণ ছুঁয়ে যাবে অন্যরকম। যেটা হচ্ছে দেখবেন যে অজামিলের কথা তো অনেকে শুনেছেন। অজামিলের কথা অনেকে জানেন, আবার অনেকে কিন্তু জানেন না। অজামিল কিন্তু ছোট থেকে ভীষণ একজন ভালো মানুষ ছিলেন। অজামিল তিনি দান ধ্যান, তিনি মানুষের পাশে দাঁড়ানো, এসব এগুলো তিনি করতেন। অজামিলের বিয়ে হয়, অজামিলের এক পুত্র হয়। অজামিল কোনো এক সময় তিনি এক জঙ্গলে হোক বা তিনি কোথাও এক যাচ্ছিলেন, কোথাও গিয়ে তিনি এক নারীকে দেখেন। সেই নারীকে দেখার পর তিনি বাড়ি আসেন। সেই দৃশ্য তিনি ভুলতে পারছেন না। সেই নারীকে তিনি সবসময় তার চোখের সামনে ভাসছে, শুধু সেই নারীটাকেই দেখছেন। আস্তে আস্তে রোজ সেই নারীর কাছে যেতে থাকেন, নারীর প্রেমে আসক্ত হয়ে যান। আসক্ত হয়ে যাওয়ার পর তিনি বাড়ি আসেন, বাড়িতে গোপন রাখেন। পরিচারিকা বলে, কাজের মেয়ে বলে তাকে বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে নিয়ে এসে রাখেন। কিন্তু ওর মধ্যে এতটাই আসক্তি আর মানে এতটাই আসক্তি হয়ে পড়ে, অনেক লুকিয়ে লুকিয়ে জিনিস কিনে এনে ওই নারীকে দেন। কিন্তু তাতেও মানে বাড়ির মধ্যে সেটা জানাজানি হয়ে যায়। অজামিল আস্তে আস্তে নীচ দুশ্চরিত্রা হতে থাকে। অজামিল তখন সেই নারীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আলাদা করে ওরা সংসার জীবন করে। আর সেই নারী ছিল প্রচণ্ড বদমাস, লোভী। ওর চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে, টাকা পয়সা সমস্ত কিছু তার কাছে আরও চাইতে থাকে। এতে অজামিল আস্তে আস্তে কি হয়ে যায়, অজামিল তখন কিন্তু আস্তে আস্তে আরও দুষ্কর্ম করতে শুরু করে। তিনি অসৎ পথ অবলম্বন করেন। আস্তে আস্তে তিনি একটা মাতালে পরিণত হন, দুশ্চরিত্রায় পরিণত হন, খারাপ কাজকর্ম করতে থাকেন। এইভাবে আস্তে আস্তে তিনি কিন্তু 9টা সন্তানেরও তিনি জন্ম দেন। তো অজামিল আস্তে আস্তে যখন তার রক্তের জোর কমে যায়, আস্তে আস্তে বয়সও হয় 80 বছর। 80 বছর বয়স হয়। হেন প্রথম দিক থেকে অজামিল ছিলেন প্রচণ্ড ভালো, দান ধ্যান, ওনার সৎকর্ম সব কিছু ভালো ছিল। যখন থেকে উনি নারী আসক্তি হলেন, তখন থেকে জীবন একদম নরকে পরিণত হয়ে গেল। যখন তিনি নারী আসক্তি হলেন, তখন থেকে তিনি কিন্তু জীবনে একদম অসৎ কর্ম করতে থাকলেন। তা অজামিল যখন ওনার 9টা সন্তানের জন্ম দেন, ওনার বয়স এবার আস্তে আস্তে 80 বছরে হয়ে যায়। 80 বছর হয়ে যাওয়ার পর উনি একদিন ঘরের মধ্যে আছেন, কিছু বৈষ্ণব দল হরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে ওনারা যাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হরে মহা সংকীর্তন করতে করতে যখন ওনারা পথ দিয়ে যাচ্ছেন, ওনারা বৈষ্ণব, তা কিছু পাশের লোকজন জিজ্ঞাসা করে, আচ্ছা যেতে যেতে এবার রাত হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তখন ওনাকে বলছে যে, রাস্তা দিয়ে লোকজনকে বলছে, আচ্ছা এখানে কোনো থাকার ঘর আছে? আমরা তো বৈষ্ণব,
আমরা বৈষ্ণব ছাড়া কারো হাতে তো সেবা জল করি না। তা বৈষ্ণব থাকলে বৈষ্ণব ওনাদের হাতে একটু আজকে বিশ্রাম নিতাম রাতটা, আর একটু সেবা নিতাম। তখন কিছু লোক অজামিলে বাড়ি দেখিয়ে দেয়। তখন অজামিলে বাড়িতে বৈষ্ণবরা আসেন, দরজা ঠক ঠক করেন। অজামিল দরজা খুলেন, দিয়ে অজামিলকে বলে, আপনি কি বৈষ্ণব? তখন অজামিল বলে, হ্যাঁ আমি বৈষ্ণব। অজামিল কিন্তু তখন মিথ্যা কথা বলেছিলেন যে হ্যাঁ আমি বৈষ্ণব। তখন সেই বৈষ্ণবরা ওনারা অজামিলের ঘরে আসেন। যথেষ্ট অজামিল খুব সুন্দর সহকারে যত্ন করেছিলেন, সেবা দিয়েছিলেন। তখন অজামিলকে বলে যে আচ্ছা আমি একটু হরিনাম করতে পারি আপনাদের গৃহতে? বলে হ্যাঁ প্রভু, আপনারা হরিনাম করুন, হরিনাম করুন, আমিও শুনবো। তা অজামিল কত পাপী, হ্যাঁ কত পাপ করেছে, যতটুকু না পুণ্যি করেছে তার 10 গুণ পাপ করেছে অজামিল। 4 আনা হয়তো যদি পুণ্যি করেছে, তা 12 আনা পাপ করেছে। পাপে পরিপূর্ণ হয়ে গেছে তার জীবন। তখন অজামিল, ওনারা হরিনাম সংকীর্তন করছেন, তখন কিন্তু অজামিল হরিনাম শুনলেন। শোনার পর রাত্রেবেলা ওরা শয়ন দিলেন। শয়ন দেওয়ার পর উনি অজামিল শুয়েছেন, কিন্তু ওনার ঘুম হচ্ছে না, যেহেতু উনি মিথ্যা কথা বলেছেন যে উনি বৈষ্ণব নয়। বলার পর সকালবেলায় উঠেছেন, উঠে বৈষ্ণবদের চরণ ধরেছেন, চরণ ধরে বলেছে, প্রভু আমায় ক্ষমা করবেন। বলছে কেন? বলছে প্রভু আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলেছি। বলছে কী মিথ্যা বলেছেন? বলছে আমি কিন্তু বৈষ্ণব নয়। তার দুষ্কর্মের কথা সব বলেছেন। বলেছেন আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমি তাদেরকে ছেড়ে দিয়ে আমি এক নারীতে আসক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে এসেছি। তা আমি সেই বাড়ি ছেড়ে চলে এসেছি, হেন কোনো ন্যায় যে অপকর্ম করিনি। চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষ খুন করেছি, আমি অনেকের এত দুষ্কর্ম করেছি সেটা বলার কথা নয়, এত পাপ করেছি আমি। তা প্রভু আপনি আমাকে মুক্তির পথ দেখান, আমি কিভাবে মুক্তি পাব, কিভাবে আমি এই মুক্তি পাব? তখন অজামিলকে সেই বৈষ্ণবরা বললেন, মুক্তির তো একটাই পথ, মুক্তির একটাই পথ, আপনি গোবিন্দকে ডাকুন, আপনি হরিকে ডাকুন, আপনি মধুসূদনকে ডাকুন। বলে তাহলে কী করতে হবে? বলল আপনার তো 9 সন্তান, আর একটা সন্তানের জন্ম দিতে হবে। তাই সেই সন্তানের নাম রাখবেন নারায়ণ, সেই সন্তানের নাম রাখবেন নারায়ণ। তো অজামিল তাই করলেন। অজামিল আর একটা পুত্র সন্তানের জন্ম দিলেন, জন্ম দেওয়ার তার নাম রাখলেন নারায়ণ। অজামিল এবার শুয়ে আছেন, বয়সও হয়েছে অনেক, এবার যাবার সময় হয়েছে। যমরাজ এসেছেন, অজামিলকে নিতে, চলো নরকে চলো। অজামিল তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, ইনি তো নরকে যাবে না। বলছে এ কী বলছেন প্রভু, নরকে যাবে না? এত পাপ করেছে, এত এত পাপ করেছে, আপনি দেখেননি প্রভু? এত পাপ করেছে, এত অকর্ম করেছে, এইটুকু পুণ্যি করেছে, আর এত পাপ করে বসে রয়েছে, তাকে আপনি নরকে যেতে দেবেন না? তখন প্রভু বলছেন না, নরকে যাবে না। বলছে ও যে ওর সন্তানের নাম দিয়েছে নারায়ণ। বলছে প্রভু ও বৈষ্ণবদের জন্য সন্তানের নাম দিয়েছে নারায়ণ, কিন্তু উনি কখনো ভক্তি করে আপনাকে ডাকেনি, কোনো দিন হৃদয় থেকে আপনাকে ডাকেনি, অন্তর দিয়ে আপনাকে ডাকেনি। সে শুধু বলেছেন নারায়ণ, তার ছেলেকে ডাকছে নারায়ণ নারায়ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অজান্তেই হোক জানতেই হোক, যে বদনে আমার নাম নেবে তাকে তো আমি উদ্ধার করবই। অজান্তেই হোক জানতেই হোক, যে আমার নাম বদনে নেবে তাকে তো আমি উদ্ধার করবই। তাই ওই বলি না,
হরে কৃষ্ণ বলো, মধুসূদন বলো, গোবিন্দ বলো, পাকে বিহারী বলো, নন্দলাল বলো, এই কথা বলো। যেহেতু নারায়ণ নাম দিয়েছে, কিন্তু উনি ভক্তি ভরে নারায়ণকে ডাকেননি, যেহেতু ওনার ছেলের নাম দিয়েছেন নারায়ণ, তো তখন নারায়ণকে ডাকছে নারায়ণ। তখন ভগবান ছোট্ট শিশুকে বলছে নারায়ণ। তা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অজামিলকে তিনি উদ্ধার করেছিলেন। এই হচ্ছে অজামিলের জীবন কাহিনী। তাই জগাই মাধাই কত মহাপাপী, জগাই মাধাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি মনুষ্যরূপ মহাপ্রভু চৈতন্য রূপে এলেন। চৈতন্য তিনি মহাপ্রভু চৈতন্য ঘোর কলিযুগে। জগাই মাধাই কম অত্যাচার করেছিল ভগবান মহাপ্রভু চৈতন্য দেবকে, মার পর্যন্ত খেতে হয়েছে, মার খেতে হয়েছে। তা ভগবান শ্রীকৃষ্ণ কত দয়ালু, কত দয়ালু, কত দয়ালু, কত মহান। আমাদের জানার ক্ষমতা নেই, ওনাকে চেনার ক্ষমতা নেই, তাই আমরা বারবার ভুল করে ফেলি। আমাদের ওনাকে চেনার ক্ষমতা নেই, তাই আমরা বারবার ভুল করে থাকি। তাই দেখবেন যে মহাপ্রভু চৈতন্য দেবকে যখন এত অত্যাচার করার পরও জগাই মাধাই যখন ওর মুখে বলাচ্ছে বলো হরে কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ, জগাই মাধাই বলছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই জগাই মাধাইও উদ্ধার হয়ে গিয়েছিল। তাই সবসময়ই বলবো হরি নাম আমাদের করতেই হবে। এই ঘোর কলিযুগের জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্র জপ করতেই হবে। যিনি কৃষ্ণ তিনি কালী। আরেকটা কথা, অনেকে বলেন যে সন্তানদের নাম কোনো দেবতা দেবীদের রাখা উচিত নয়। এটা ভুল, এটা ভুল। কারণ আপনারা সবাই জানেন রামপ্রসাদ সেন ওনার কিন্তু সন্তানদের নাম মায়ের নামে ছিল। জগদম্বা মনে হয় জগদেশ্বরী মায়ের নামে ছিল। রামপ্রসাদের সন্তানদেরও নাম কিন্তু মায়ের নামে ছিল। রামপ্রসাদ, রামকৃষ্ণ। তাই কে বলেছে রাখতে নেই? কারণ এটুকু বলতে চাই যে আমরা তো খুব কাজের মধ্যে থাকি, আমি খুব কাজের মধ্যে থাকি। আমি গোপালের নামটা গোপাল কেন রেখেছিলাম, যেহেতু আমি মা আমাকে বলেছিলেন পুত্র সন্তান হবে, আর আমি যেহেতু গোপালকে ভীষণ ভালোবাসতাম ভগবান শ্রীকৃষ্ণকে, সেই জন্য আমি গোপাল নামটা রেখেছিলাম। আচ্ছা আমি বলেছিলাম আচ্ছা গোপাল তোকেও ডাকবো গোপাল, আর আমার ভগবান শ্রীকৃষ্ণও সাড়া দেবে গোপাল গোপাল। কারণ দেখো তুমি আমার কোলে এলে, এবার ওই গোপালকে তো আমি সবসময় তো ডাকতে পারবো না, তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো। তাই তোমাকে যখন ডাকবো গোপাল গোপাল, তখন আমার দুই গোপাল সাড়া দেবে, ভগবান শ্রীকৃষ্ণও সাড়া দেবে। আবার যখন তোমাকে ডাকবো কৃষ্ণ কৃষ্ণ, তখন আমার ওই কৃষ্ণ আমাকে সাড়া দেবে, নয় কি? তাই আমি গোপালকে, যেহেতু গোপাল তো বাচ্চা, সেই জন্য একেও আমি বাচ্চা রূপে, বেশিরভাগ কৃষ্ণ নামটা আমি ওকে খুব একটা বলে ডাকি না। যখন গোপাল অনেক বড় হবে তখন আমি ওকে বলে ডাকবো কৃষ্ণ। কিন্তু গোপাল আমার ছোট্ট, এখন এই গোপালকে তো আমি ছোট্ট বাচ্চা রূপে পুজো করি, তাই আমি গোপাল বলেই বেশিরভাগ ডাকি গোপাল। তাই এই গোপাল আমার সাড়া দেয়। আমার দুই গোপাল হামাগুড়ি দিয়ে আমার কাছে আসে, আমি ওদের আদর করি। যখন আমি এই গোপালকে নিই কোলে এদিকে, তখন আমার এই গোপালকেও, আমার ছেলে গোপালকেও নিই, দুই গোপালকে দুই হাঁটুতে বসাই। আবার এই গোপালকে যখন এরকম করে আমি আদর করি, ওই
ওই ছোট্ট গোপাল যে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল বসে আছেন, তাকে আমি এরকম করে যখন আদর করি, ওকে বসিয়ে দিই, আবার আমার ওই ছেলে গোপালকে আবার এই হাঁটুতে নিয়ে এরকম করে বসিয়ে আদর করি, দুজনাকে হামি খাই, দিয়ে ছেড়ে দিই। আবার আমার গোপাল ছেলে আবার এই গোপালকে হিংসা করে, কেন জানি না। একদিন ওপরে উঠেছে, ওকে আমি ধরতে দিয়েছি, আমি গোপাল একবার ধরো তো শোনা, ওকে একবার কোলে না তো গোপাল ভাই। কিন্তু এই গোপাল হচ্ছে বড়, তারপরে কিন্তু ওই গোপাল এসছে, আমার গর্ভের সন্তান গোপাল ছেলে, আমার ছেলে কিন্তু এই গোপালের পর এসেছে। তো ও বলে যে আমি দাদা, ও একটু হাইটে বড় হয়ে গেছে, আমি দাদা, আর ওই গোপালটা হচ্ছে ভাই। আচ্ছা তাই হোক না, তোর ভাই হোক, আর ওইটা ভাই, আমি দাদা, আমি জিজ্ঞেস করছি দাদা হ। তা একবার ওই গোপালটাকে আমি একবার ওর হাতে একবার কোলে দিয়েছি। ও যে ওকে হিংসা করে আমি জানতাম না, আমি একদম জানতাম না যে ওকে হিংসা করে, যেহেতু তোকে আদর করি ওর একটু হিংসা হয়। এইটাও এই ভগবান গোপালটাও ও তাই, আদর করা যাবে না কাউকে। যেমন ও বলে দিয়েছিল যে মায়ের মন্দিরে কিন্তু অনেক গোপাল আসবে, কিন্তু ও একাই থাকবে এখানে, ও মায়ের আদর খাবে। যাই হোক, এটা তখন ওই গোপালকে ওর হাতে দিয়েছি, ও কী করেছে, ও মারছে ওকে। আমি লক্ষ্য করি না, আমি ঘর মুচ্ছি, ওকে হাতে ধরিয়ে দিয়েছি, আমি যে গোপাল একবার ধরো তো শোনা, ও দেখছে ওকে মারছে। আমি বলছি আরে গোপাল তুই দাদাকে মারছিস? বলছে নাটো, আমি চাই তো মারলি তুই। মানে ও চাই না যে আমি ওকে আদর করি, ও চাই আমি পুরো ভালোবাসাটা ওই গোপাল নেব। আমি তোকে বোঝালাম সোনা মারতে নেই, উনি তো ভগবান শ্রীকৃষ্ণ, মেরো না, তুমি যখন বিপদে পড়বে ওনাকে ডাকবে, গোপাল দাদা তুমি এটো, তুমি আমাকে রক্ষা করো বলবে, তুমি মেরো না, মারতে নেই, ওটা তোমার দাদা হয়, তুমি ভাই, দিদিভাই আগে হয়েছে, উর্মি দিদিভাই আগে হয়েছে, তারপরে এই গোপাল দাদা হয়েছে, তারপরে তুমি হয়েছো, তুমি সবার ছোট না, আমি বলো আমি দাদা, ও ভাই। যাই হোক, গোপালের কথাগুলো শুনেও আমার মন প্রাণ জুড়িয়ে যায় যখন ও বলে না, সেই যে শিখিয়েছি মারতে নেই, উনি তো ভগবান শ্রীকৃষ্ণ, ওনাকে মেরো না, ওনাকে মারলে আঘাত লাগে, মারবে না, আদর করবে, যখন তুমি বিপদে পড়বে তখন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবে, গোপাল দাদা বা গোপাল ভাই তুমি এসো, ডাকবে। যাক, এটা হচ্ছে আমাদের গোপালের কাহিনী। আমার জীবনে কিছু কিছু কথা আমি তুলে ধরছি, আপনাদের ভালো লাগবে। আমিও তো খুব বাচ্চাদের মতো করি, যেটা হচ্ছে একদম আমি ছোট্ট থেকে খুব গোবিন্দর প্রতি আমার একটা ছেলে করে। দেখ, আর কিছু বলবো না, সবাই আপনারা গোবিন্দর কথা শুনলেন, মাঝে মাঝে একটা করে আমি গোবিন্দর কথা আনবো, অবশ্যই আনবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গোবিন্দর নাম করলে কিন্তু একবার রাধার নামটাও বলতে হয়, রাধা বিনে একই তো অঙ্গ না, একই অঙ্গে রাধা কৃষ্ণ, একই আত্মা, একটাই আত্মা, রাধা কৃষ্ণ, রাধা। গোবিন্দ নাম করলে রাধার নাম হয়, রাধার নাম করলে গোবিন্দর নাম হয়। দেখ, আর কিছু বলবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সব সময় আমি একটা কথা বলেছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র কিন্তু আপনাদের জপ করতেই হবে। যিনিই কৃষ্ণ তিনিই কালী, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। রাধে রাধে।